সকাল সকাল আমার মেয়েকে বলতে হয়নি, দেখো সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠেই এই যে পড়তে বসে গেছে, মিসের কাজ করছে। তো সন্ধেবেলা পড়তে যায়, সন্ধেবেলা না 4টে নাগাদ পড়তে যায়, তো সন্ধেবেলা এসে আর লেখে না। তো দেখো সকালবেলা উঠে ওর দায়িত্বটা করছে, পড়ার দায়িত্বটা। তো ওকে বলতেও হয়নি, তো বসে গেছে খাতা বই নিয়ে। তো আমি বসেছিলাম, এত গরম লাগছিল তাই জন্য পেছনে তো ভিডিওটা করছিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো সকাল সকালে যে এখন রুটি করব, মেয়েরা স্কুল যাবে। তো দুই মেয়ে স্কুল যাবে, তো টিফিনে রুটি করব। আর এখানে তরকারি হচ্ছে কুমড়ো বরবটি আলু দিয়ে যে তরকারি হচ্ছে, তো এটা মাখা মাখা করে করব, টিফিনে দেবো। আর সকালবেলা ভাত, এই তরকারি দিয়ে ভাত আছে কালকে রাতে, তো ভাত খেয়ে যাবে। আর পাখাটা চালিয়ে দিয়েছি, এই পাখার হাওয়াটা খুব সুন্দর। আর এখানে দেখো কত বড় তরমুজ নিয়ে এসছে। তো আমি বলছি যে কাটো, তো কিছু খাওয়া যাক। তো আমি যাব একটুখানি হসপিটালে ডাক্তার দেখাতে। তো আমি বলছি একটু কাটো, খেয়ে তারপরে যাই। তো তরমুজ খেলে কিন্তু শরীরে বিশাল এনার্জি থাকে, এনার্জি হয়। তরমুজের যে রসটা আছে সেই রসটা খুব এনার্জি। তো দেখো আমার বর কি সুন্দর কাটে তরমুজ, পাতলা পাতলা করে, যাতে খেতে কোনো অসুবিধা না হয়। তো ও কাটছে আর আমি দাঁড়িয়েছিলাম। আর ওই 2 পিস, আমার ছোটো মেয়ে এত তরমুজ খেতে ভালোবাসে, ওই 2 পিস রাখছে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে খাবে। তো সবটা খাবে না, আমরাও খাবো একটু একটু। তো আমরা এখন 2 পিস পাতলা পাতলা করে এখন খেয়ে নিলাম। তো দেখো এই যে নিয়ে নিয়েছি 2 পিস। আমার তরমুজটা খেতে খুব মিষ্টি, ভালোই লাগছিল খেতে তরমুজটা। আর এই বছর যেন একটু বেশি তরমুজ খাওয়া হচ্ছে, প্রত্যেক দিন আনছে, কারণ ছোটো মেয়ে খুব পছন্দ করে, ওই জন্য প্রত্যেক দিনই তরমুজ থাকে আমাদের। আর তরমুজের বীজের জন্য না তরমুজ খেতে ইচ্ছা করে না, এত বীজ তরমুজের ভিতরে। মানে যখনই কামড়াবো গাদা গাদা করে বীজ ফেলে দিই, তা সত্ত্বেও ভেতরে থেকে যায়, এত বীজ ভেতরে। কোনো জিনিস, ভালো জিনিসই মানে সহজে আমরা খেতে পারি না, তাই না? মানে কোনো কিছু না কোনো বাধা চলেই আসে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধেবেলা আমি বসে আছি, এখনও আমি সন্ধে দিইনি। কারণ হচ্ছে আজকে আমি পুজো দিতে পারিনি, বৃহস্পতিবার যেহেতু আজকে পুজো দিতে পারিনি, হসপিটালে যাওয়ার ছিল। দেরি হয়ে যেত নাহলে ডাক্তার দেখাতে, কারণ ডাক্তাররা 2টো অবধি থাকে। তো পুজোটা দিলে আমার অনেকটাই দেরি লেট হয়ে যেত। তো তার জন্য আমি ঘরের কাজকর্ম সেরে তারপর আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো এখন আমি 7টা বাজে, 7টার জল আসে, তো জল না এলে আমি পুজো দিতে পারবো না। তো তার জন্য 7টার জন্য অপেক্ষা করছি, কখন 7টা বাজবে জল আসবে, তারপর আমি পুজো দেবো। আর তোমরা কেমন আছো বন্ধুরা? ভিডিও আমি এখন দিতেই পারছি না, বলছি না না সমস্যাটা না মিটলে আমি ভিডিও কিছুতেই মানে তো মন থেকে ডিস্টার্ব হয়ে রয়েছি না, মানে কি বলবো, মানে কি বলবো, আগের বছরে দাঁত তুললাম সে একটা সমস্যা, আবার এই বছরে আবার নতুন সমস্যা। মানে কোনো বছরটা একটু ভালো যায় না। যাই হোক, শরীর থাকলে তো অনেক কিছুই হবে। তো সেই সব ভাবলে আর ভাবতে নেই, ভাবার দরকারও নেই, হলে সে তো হবেই। সরি, ঠিকঠাক কথা বলতে পারছি না, কারণ আমি তো ভিডিও দিই না বলতে গেলে। তো তার কারণে অনেক কারণে না মানে কথাগুলো কেমন ওলট পালট হয়ে যায়। তো যাই হোক, তোমরা ম্যানেজ করে নিও, আমার কথাগুলো এরকমই। আর একটা কথা বলছি বন্ধুরা, কাশ্মীরের ওই ব্যাপারটা হয়ে না আমার আরও বেশি মানে কষ্ট লাগছে। মানে এত কষ্ট লাগছে না কি বলবো। মানে যারা কি বলতো, যারা এই কষ্ট, যাদের ভগবান এত কষ্ট দেয়, তারাই বোঝে কষ্টের মর্ম। তো আমি এত কষ্ট পাচ্ছি, মানে এখনো ভাবলেই না মানে কেমন লাগছে, যে জলজ্যান্ত মানুষগুলোকে কেমন গুলি করে মারলো। মানে সেই মুহূর্তটা কেমন ছিল যখন তাদের চোখের সামনে তাদের স্বামীদের মার্ডার করলো, গুলি করলো। কত বড় একখানা ধাক্কা ওই টাইমটা, চোখের সামনে নিজের স্বামীর মৃত্যু দেখা। কত বড় কষ্ট বন্ধুরা, যার হয় সেই বোঝে। আমাদের কষ্ট অনুভব না করলে কারোর কষ্ট বোঝা যায় না। কি বলবো বন্ধুরা, মানে বলি না কান্না এসে যাচ্ছে।
বলে বোঝাতে পারছি না, এতই মানে কষ্ট হচ্ছে। জীবনটা এমনই, মানে মানুষ হয়ে জন্ম নেওয়া নিয়ে আমরা তখন নিজের করি, ঠিক আছে, নিজের বলে কিছুই নেই, সব মোহ মায়া, যেটা বলে সব মোহ মায়া। এই যে ভালোবাসায় নিজের, ভালোবাসা নিজের। স্ট্রং হয়ে বেঁচে থাকো, স্ট্রং হয়ে বেঁচে থাকো, হাত পা ভালো দিলে ভালো কাজ করো, খাটো, নিজের ফ্যামিলির ধ্যান দাও, আর যদি কোনো সময় দরকার পড়ে পরের উপকারটাও করো। পরের উপকার করলে মানুষ মনে রাখবে, কিন্তু মানে ক্ষতি করলে সেটাও মনে রাখে, কিন্তু পরের উপকার করে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটাই জীবন পেয়েছি, মানুষের উপকারে যদি লাগতে পারি তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব, ঠিক আছে। মানুষের উপকার যদি আমি করতে পারি আমি নিজেকে সত্যি গর্বিত মানে মনে করব। আর মানে মানুষের উপকার করার যেটা শান্তি, সেই শান্তিটা আমার খুব ভালো লাগে, ওই শান্তিটা। আর কি বলবো, এই হচ্ছে, তখন থেকে আমি বিকেল থেকে ভেবেই যাচ্ছি একই জিনিস, যে কি করে পারলো ওরকমভাবে মার্ডার, মানে গুলি করতে চোখের সামনে। মানে আমার একটা ভাসছে কেমন যেন, কত বাচ্চাকে, মানে বাচ্চাও রয়েছে অনেক ছেলেরা, তাদেরও গুলি করে মেরেছে, বলার নেই আর কিছু। তো বন্ধুরা, মানে সব কিছু মিলিয়ে ডিপ্রেশন হয়ে যাচ্ছে যে পৃথিবীটা কোথায় চলে যাচ্ছে, মানুষজন কোথায় চলে যাচ্ছে, মানে একদম বদলে যাচ্ছে আস্তে আস্তে। খুন খারাপি এইসব আর ভালো লাগছে না, মানে বেঁচে থাকতে ইচ্ছেও করছে না, যে কোথায় আছি আমরা। আগের আগের একটা অন্যরকম ছিল, এখন যে যত নতুন নতুন যত সব দিন বাড়ছে, তত যেন কেমন যেন একটা মানে আজব টাইপের ফিল হচ্ছে। তো চলো আমি সন্ধে পুজো টুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। তো এগুলি আমি ভাবছিলাম বিকেল থেকে, আর ফোন দেখছিলাম, ফোনে রিলস দেখছিলাম, রিলসে ওই সব দেখছিলাম যে কি করে মারলো। আর টিভি তো চালাতে পারি না, ছোটো মেয়ে এসে ডোরেমন চালিয়ে দেয়, টিভিতে খবরও দেখতে পাই না, ওর জোর জ্বালায়। তো আর সবসময় টিভি চালাতেও পারি না, কারণ আমার বেশি টিভি আর ফোন দেখলে খুব চোখের উপর যন্ত্রণা হয়। তো এখন চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আর এখানে দেখো সন্ধেবেলা দেখো জল ঢালা ভাত খাচ্ছি। তো বড়া করে নিয়েছি, বেসন বড়া, তারপরে চাটনি করেছিলাম দুপুরবেলা, সেটা পটলের তরকারি। দুপুরে আমি পটলের তরকারি খাইনি, অনেক কিছু তরকারি খাইনি, তো এখন সব নিয়ে নিয়েছি দেখো। তো ফ্রেন্ড, এত গরম, মানে কি বলবো, রান্নাঘরে ঢোকা যাচ্ছে না, এত গরম। না, এখন রাতের বেলা রান্না করতে এসছি, 8টা 8:30 পৌনে 9টা বাজে। তো এত গরম, মানে দেখো পুরো নাইটি নিয়ে ঘুরছি, গামছাতেও কাজ হচ্ছে না, নাইটি নিয়ে ঘুরছি ঘাম মোছার জন্য, অঝরে ঘাম ঝরছে। কি করে রান্না বান্না করবো বলো এত গরম পড়লে। তো এখন কি রান্না করছি বলো তো, কালকে সকালে যেহেতু লুচি করব, তো তার জন্য ছোলার ডালটা আগের থেকে করে রাখছি, এখন করে রাখছি, কালকে তাহলে সকালবেলা উঠে আমি শুধু লুচিটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো তোমরা, তোমাদের দেখাচ্ছি আমি, ছোলার ডাল হচ্ছে, ছোলার ডালটা লেগে যাচ্ছে। ছোলার ডালটা না গলে গেছে, জানো তো। তো চলো ফ্রেন্ড, ছোলার ডালটা হয়ে গেছে, বাবা হাত থেকে ফোন পড়ে যাচ্ছে। তো চলো ফ্রেন্ড, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঘরে বসে হাওয়া খাবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।